হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে আমরা ভারতবর্ষ সম্পর্কে কয়েকটি প্রশ্ন জেনে নেব। টেটের ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাকে তোমার জেলা, রাজ্য এবং দেশ সম্পর্কে বিশেষ কিছু কিন্তু জেনে যেতে হবে, বিশদে জেনে যেতে হবে। আমরা রাজ্য সম্পর্কে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে 100টা কোশ্চেনের একটা সিরিজ করেছি, সেটা তোমরা আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। এবং জেলাগুলিও একটি একটি করে আমরা দেবো, কয়েকটি দেওয়া হয়েছে এবং বাকি জেলাগুলিও পরবর্তীকালে আপলোড করার চেষ্টা করব। দেখো আজকে ভারতবর্ষ সম্পর্কে কি কি প্রশ্ন আছে। ভারতের ভৌগোলিক অবস্থান কত? ভারতবর্ষ 8°4' উত্তর থেকে 37°6' উত্তর অক্ষাংশ এবং 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। ভারতের ভৌগোলিক অবস্থান তাহলে কি? 8°4' উত্তর থেকে 37°6' উত্তর অক্ষাংশ এবং 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত ভারতবর্ষ, এবং ভারতবর্ষ বিষুবরেখার উত্তরে অবস্থিত। পরবর্তী দেখো, ভারতের মোট আয়তন কত? ভারতবর্ষের মোট আয়তন হলো 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয় কেন? ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয় কারণ ভারতবর্ষ দেশটি একটি বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে, যার মধ্যে রয়েছে গাঙ্গেয় সমভূমি, দক্ষিণে রয়েছে মালভূমি অঞ্চল এবং উত্তরে রয়েছে মহান হিমালয় পার্বত্য অঞ্চল। ভারতবর্ষের একটি স্বতন্ত্র ভৌগোলিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় রয়েছে এবং এই দেশটি আয়তনে মহাদেশের চেয়ে কিছুটা কম। এই কারণেই ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়। পরবর্তী দেখো, ভারতের সাথে কোন দেশের সীমানা সর্বাধিক? ভারতের সাথে বাংলাদেশের সীমানা সর্বাধিক এবং এটি হলো 4096 কিলোমিটার। ভারতের সাথে কোন দেশের সীমানা সব থেকে কম? আফগানিস্তানের সাথে ভারতের সীমানা সব থেকে কম এবং এটি হলো 106 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য হলো উত্তরপ্রদেশ এবং ভারতের সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য হলো সিকিম। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রীয় বা সরকারি ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটি হলো হিন্দি। ভারতের কোনো জাতীয় ভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সহকারী সরকারি ভাষা বা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? ইংরেজি হলো ভারতের সহকারী সরকারি ভাষা। ভারতের মোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? ভারতে মোট 28টি অঙ্গরাজ্য রয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে 8টি। পরবর্তী দেখো, ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান এবং জনসংখ্যার বিচারে হলে হবে উত্তরপ্রদেশ। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কততম দেশ? আয়তনের বিচারে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম। এবং ভারতের আগে যে সমস্ত দেশগুলি রয়েছে সেগুলি হলো রাশিয়া, কানাডা, চীন, আমেরিকা, ব্রাজিল এবং অস্ট্রেলিয়া এবং তারপরে রয়েছে ভারত। পরবর্তী প্রশ্ন দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এবং সেগুলি কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। আরেকবার দেখে নাও,
কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। ভারতের রাজধানী কি? নিউ দিল্লি বা নতুন দিল্লি। পরবর্তী দেখো, ভারতের জাতীয় খেলা কি? হকিকে ভারতের জাতীয় খেলা হিসাবে ধরা হয়, কিন্তু যদিও ভারতের কোনো জাতীয় খেলা নেই।